থেকে চলে আসলাম কল্যাণী। ঠাকুর দেখতে গেলাম শ্রীভূমি থেকে সোজা আমরা চলে এসেছি কল্যাণীতে। মায়ের মিষ্টি মুখ, পুজো মানে হারিয়ে যাওয়া, পুজো মানেই সুখ, পুজো মানে শাপলা শালুক, চলছে কাশের খেলা। এখন বাজে সকাল 5:30, আমরা দেখো পৌঁছে গেছি কল্যাণীর ITI মোড়ের দুর্গাপুজো দেখতে। ধীরে ধীরে এগিয়ে আসুন আমাদের উৎসব প্রাঙ্গণের দিকে। আপনি নিজে প্রতিমা দর্শন করুন, অপরকে প্রতিমা দর্শনের সুযোগ করে দিন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখো চলে এসেছি কল্যাণী ITI মোড়ে লুমিনাস ক্লাবে দুর্গাপুজো দেখতে। তো আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম রাত্রি 2টোর সময়। তো প্রথমে আমরা গেছিলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজো দেখতে। তো সেখান থেকে তারপরে আমরা সোজা চলে এসেছি বন্ধুরা এই লুমিনাস ক্লাবের পুজো দেখতে। তো প্রত্যেক বছরের মতো এবছরে কিন্তু কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোটি কিন্তু নতুন সাজে সেজে উঠেছে। আর প্রত্যেক বছরই এখানে আমাদের জন্য নতুনত্ব কিছু চমক থাকবেই। এখন যেহেতু ভোরবেলা, তো ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। আর যেহেতু এখন ভোরবেলা, তো সেইভাবে অতটা লাইটগুলো বোঝা যাচ্ছে না। মণ্ডপের গায়ে যে লাইটগুলো দেখো জ্বলছে, এই লাইটগুলো রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর লাগবে, প্রচুর ব্রাইট লাগবে, দেখেই বোঝা যাচ্ছে। বহু দূর দূর থেকে মানুষজন আসেন এই কল্যাণী ITI মোড়ে দুর্গাপুজো দেখার জন্য। আর আমরাও দেখো কতটা দূর থেকে চলে এসেছি, কারণ রাত্রেবেলা প্রচুর ভিড় হয়, যার জন্য একটু ভোরের দিকটাই আসলাম। এর আগের বছর আমরা যখন এসেছিলাম সে বছর কিন্তু রাত্রে এসেছিলাম আর প্রচুর ভিড় ছিল, যার জন্য আমরা হঠাৎ করে আমরা ভাবলাম না ভোরবেলায় বেরিয়ে যাই। কারণ আমরা যখন শ্রীভূমিতে গেছিলাম, তো ওখান থেকে আমাদের প্ল্যানটা হট করে চেঞ্জ হয়ে গেছে। আর খুব বেশি ভিড় হলে না একদমই ভালো লাগে না আমার ঠাকুর দেখতে, কারণ অনেকটা লাইন দিয়ে আসবো। তারপরে কি বলতো, এত কষ্ট করে এসে মণ্ডপের মধ্যে বেশিক্ষণ দাঁড়ানো যায় না, মানে খুব তাড়াহুড়া হয়, যার জন্য সত্যি বলছি একদমই ভালো লাগে না। কারণ এত কষ্ট করে মণ্ডপ দর্শন করতে আসি, যদি একটু ভালো করেই দর্শন না করতে পারি। মণ্ডপের ভিতরে তো যাবোই বন্ধুরা, তার আগে তোমাদেরকে একটু ভালো করে চারপাশটা ঘুরিয়ে দেখাই, কারণ যেহেতু ফাঁকা রয়েছে, তো চারপাশে দেখো কত সুন্দর করে ফুলের গাছ দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। আর এবছর কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর থিম আমরা প্রত্যেকেই জেনে গেছি। সুদূর ব্যাংককের অরুণ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এবছর কল্যাণী ITI মোড়ের লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর প্যান্ডেল। তো খুব ভালো করে দেখো বন্ধুরা, সারা মণ্ডপ জুড়ে কিন্তু এই ছোট ছোট শামুক ঝিনুকের কাজ রয়েছে। আর কাজগুলো এতটাই নিখুঁত, এত সুন্দর করে দেখো কাজগুলো করা হয়েছে, অসাধারণ কাজ হয়েছে। মণ্ডপের বাইরেটা যেমন সুন্দর, ভিতরটাও ঠিক ততটাই সুন্দর। আর মণ্ডপের ভিতরেও দেখো এইভাবে কিন্তু সারা মণ্ডপ জুড়ে কিন্তু ছোট ছোট শামুক ঝিনুক দিয়ে কাজ করা রয়েছে। ভোর হওয়ার সাথে সাথে কিন্তু বহু মানুষজন আসা শুরু করেছেন এই মণ্ডপ দর্শন করার জন্য। তো বুঝতেই পারছো যে অন্যান্য সময় কতটা ভিড় হতে পারে, কারণ এখন সবে 5:30 বাজে, তো এখনই এতটা ভিড়। তো এরপরে কতটা না ভিড় হবে এই মণ্ডপ দর্শন করার জন্য। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি একদম মণ্ডপের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাকে কত সুন্দর লাগছে। মা যে জায়গাটায় রয়েছে খুব সুন্দর কিন্তু আলো দেওয়া হচ্ছে, তার পাশাপাশি মা কিন্তু প্রচুর সোনার গহনায় সেজে উঠেছেন। তো এই মুহূর্তে প্রচুর ভিড় রয়েছে বন্ধুরা মণ্ডপের ভিতরে। তো এখন বাইরে বেরিয়ে যাব, তো যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরে এত ভালো করে প্যান্ডেল বানিয়েছে, একটু ভালো করে দেখবো না? তাও তো সকালে, অন্য সময় তো দাঁড়াতেই দেবে না। ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই দেখলাম আমরা। দেখো চায়ের দোকান রয়েছে, চলো রথতলা যাবো, দেখি রথতলা যাবো রথতলায়। হ্যাঁ, চলো, রথতলার ঠাকুরটাও ভালো হয় না, চলো দেখে অন্য আসি। জায়গায় খাবো, এখানে চা ভালো লাগে না। ওই খাবে না চা? খাবো অন্য জায়গায় খাবো। এইদিকে এইদিকে আমাদের গাড়ি এইদিকে আছে, বলো সকালে চা। সকালে চাটা দিয়ে কল্যাণীতে লেখা ছিল, তো কল্যাণীতে চা খাচ্ছি। তো কল্যাণীতে খুব সুন্দর ভাবে আমরা ঠাকুর দেখলাম, ঠাকুরটা দেখলাম, দারুণ ঠাকুর দেখলাম। কারণ কল্যাণী ঠাকুরটা এইভাবে এত সুন্দর করে তো দেখা সম্ভবই না।
ব্যাংককের অরুণ মন্দির। হ্যাঁ চলো, এবার আমরা যাবো কল্যাণীর আরেকটা বেশ বড় পুজো হচ্ছে রথতলাতে, তো সেখানে যাচ্ছি। তো চলো রথতলার পূজা মণ্ডপটা দেখে আসি, কারণ এত দূর থেকে এসছি কল্যাণী। আর দেখতে দেখতে দেখো সকাল 6টা বেজে গেল, দেখলে যে এত সুন্দর করে দেখতে পারলাম। আর কল্যাণীর এই ITI মোড়ের ঠাকুর দেখা, উফ বাবা, মানে ভাগ্যের ব্যাপার। এত ভিড় হয় এই মণ্ডপে। দেখো এই যে বাসগুলো দেওয়া রয়েছে, তো এখান থেকে পুরো লাইন হয়, আর আমরা পুরো ফাঁকায় ফাঁকায় দেখলাম। কোথা থেকে যে লাইন হয় সত্যি, এর আগে একবার এসেছিলাম মনে হচ্ছে, আগের বাড়িতে প্রচুর ভিড় হয়েছিল। আমরা একদম মানে সঠিক টাইমে এসেছি, খুব সুন্দর করে আমরা দেখলাম। তো কল্যাণী ITI মোড়ের পূজা মণ্ডপ দেখে এখন আমরা পৌঁছে গেছি কল্যাণী রথতলার পূজা মণ্ডপের একদম সামনে চলে এসেছি। আর এখানকার পূজা মণ্ডপ এবার কিন্তু তৈরি করা হয়েছে বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলেই কিন্তু এই মণ্ডপ তৈরি করা হয়েছে। তো দেখো কতটা সুন্দর লাগছে দূর থেকে দেখতে পাচ্ছি। তো এখন আমরা ধীরে ধীরে সামনে এগোবো, মণ্ডপের ভিতরে যাবো। আর এখানেও কিন্তু খুব বেশি ভিড় নেই, বেশ ফাঁকাই রয়েছে। সব কি দিয়ে হয়েছে গো? সব শোলা দিয়ে? বাহ, শোলা দিয়ে দেখো কি সুন্দর করে কাজ করা হয়েছে। শোলার উপরে সব গোল্ডেন কাজ করেছে, বাহ কি সুন্দর লাগছে দেখো। এর আগের বার মনে আছে আমরা রথতলা সেই খুঁজে না পেয়ে ঘুরে চলে গেছিলাম। চলো ওপর থেকে উঠে দেখো, আবার নিচের দিকে নামতে হচ্ছে। বাহ, খুব সুন্দর করেছে, তো দারুণ হয়েছে। ভিতরটা দেখো এত সুন্দর লাগছে। মণ্ডপের ভিতরটা জাস্ট তোমরা দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে কারুকার্য করা হয়েছে এবং কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপের ভিতরটা। তো এবার তোমরা দেখো মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে, এত সুন্দর এখানে আলো জ্বলছিল না বন্ধুরা, মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর সারা মণ্ডপের দেওয়ালগুলোতে দেখো রাধাকৃষ্ণের ছবি রয়েছে, খুব সুন্দর হয়েছে বন্ধুরা এখানকার প্যান্ডেলটা। আমার তো ভীষণ ভালো লেগেছে, ছোটোর মধ্যে একটা খুব সুন্দর প্যান্ডেল দেখলাম। তো এখন আমরা বাড়ির পথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আমাদের এখান থেকে 1 ঘন্টা সময় লাগবে বাড়ি ফিরতে। তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে দেখা হচ্ছে। প্রত্যেকে খুব ভালো থেকো, টাটা।